ঘরেতে পড়ে থাকা এই পুরনো মাফলার কিংবা ছিঁড়ে যাওয়া মাফলারটাকে কি তোমরা ফেলে দিচ্ছ? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে এই মাফলার দিয়ে তোমাদেরকে দুটো জিনিস বানিয়ে দেখাবো, যেটা হবে ভীষণই ইউজফুল। কি সেই জিনিস তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের উপকারে আসবে। এখানে তোমরা যে কোনো ধরনের মাফলার নিতে পারো, চাইলে এরকম পুরনো মাফলার নিতে পারো, আবার নতুনটাও ব্যবহার করতে পারো। যেটা দিয়েই বানাবে সেটাই সুন্দর দেখতে লাগবে। তো প্রথমে যে কাজটা করতে হবে, এই মাফলারটাকে দুটো ভাঁজ দিয়ে নিতে হবে। এই দেখো, আমি এটা দুটো ভাঁজ দিয়ে নিয়েছি। এবার যে কোনো সমান জায়গায় এটাকে বিছিয়ে নিতে হবে। এবার যে কাজটা করতে হবে, ওপর দিক থেকে ধরে মাফলারটাকে আরেকটা ভাঁজ দিতে হবে এইভাবে। আর এখানে ঠিক 4 আঙ্গুল তোমরা গ্যাপটা রাখবে। এবার নিয়ে নিতে হবে একটা সূচ সুতো, আর এই সূচ সুতো দিয়ে এই দুদিকটা সমান করে সেলাই করে নিতে হবে। তো দেখো আমি কাজটা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পর্যন্ত সেলাই করেছি, বাকি যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকেও পুরো সেলাই করে নিতে হবে। দেখো একটা দিক কমপ্লিট হয়ে গেছে, সেম ভাবে আমি এই দিকটাও কমপ্লিট করে নিই, তারপরে ফিরে আসছি। বলো তো বন্ধুরা, আমি এটা কি বানাতে চলেছি? যারা বুঝতে পারছো তারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, আর যারা বুঝতে পারছো না তারা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে দুধারে সেলাইটাই কমপ্লিট করে নিয়েছি। এবার যে কাজটা করব, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি পুরো মাফলারটাকে উল্টে দেব। তো দেখো এটা উল্টে দেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এই যে নিচের জায়গাটা রয়েছে এইখানটা আমি এরকম ভাবে ধরবো, এরকম কুচি মতো করব। আর এই কুচি জায়গাটাতে আমি একটা রাবার নিয়ে আটকে দেব। তো দেখো রাবারটা আটকে দেওয়ার পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এই যে নিচের ফাঁকা জায়গাটা আছে, এইখানটাকে এরকম গুটিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, এই পুরনো মাফলারটা দিয়েই তৈরি করে নিয়েছি একটা সুন্দর টুপি। তোমরাও চাইলে এইভাবে একটা সুন্দর টুপি তৈরি করে নিতে পারবে। আর যারা মনে করছো যে সেলাই করব না, সেলাই ছাড়া যদি কিছু করা যায়, সেলাই ছাড়াও তোমরা টুপি তৈরি করতে পারবে। তো চলো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেলাই ছাড়া যদি টুপি বানাতে চাও, তাহলে পুরো মাফলারটাকে লম্বা করে প্রথমে বিছিয়ে নিতে হবে। এবার উপর দিক থেকে সরু করে রোল করে নিতে হবে। তো দেখো আমি রোল করে নিয়েছি, আর এখানে এতটা পরিমাণ মাফলার আমি ছেড়ে দিয়েছি। ঠিক আমার 1 হাত পরিমাণ মাফলার আমি ছেড়ে দিয়েছি, এটাকে রোল করিনি। তবে তোমাদেরকে একটা কথা বলে দিই, শুধু এই মাফলারেই নয়, প্রত্যেকটা মাফলারেই দুটো করে ফোল্ড থাকে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ এদিকে একটা এদিকে একটা। এবার যে কাজটা করতে হবে, এই ফোল্ডটাকে একটু খুলে ভেতর দিকে ঢুকিয়ে নিতে হবে। এই যে ফোল্ডটা দেখতে পাচ্ছ, এটাকে পুরো ভেতর দিকে ঢোকাতে হবে। আমি হাত দিয়ে দিয়ে এটাকে পুরো ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে যাব। দেখো আমি হাত ঢুকিয়ে ঢুকিয়ে অনেকটাই ফোল্ড করে নিয়েছি। এবার এই গোলটাকে ধরবো আর মাফলারটাকে উল্টে দেব। তো দেখো এটাও কিন্তু সেলাই ছাড়াও একটা টুপি তৈরি হয়েছে। তোমাদের বোঝার সুবিধার জন্য এটা আমি পরে দেখাবো। তো দেখো বন্ধুরা, সেলাই ছাড়াই কিন্তু কত সুন্দর একটা টুপি তৈরি হয়েছে। এই টুপিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে টুপিটা কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে বাড়িতে কিন্তু এটা অবশ্যই তৈরি করে দেখতে পারো। তো দারুণ নাই ট্রিকটা? বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।